আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? মানে সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার, এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ। এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে এই বিষয়টি জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু এখন বাংলার মাটিতে নেই, তিনি এখন ভারতের মাটিতে অবস্থান করতেছেন। তো সেই ক্ষেত্রে এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনোদিন বাংলার মাটিতে আর পা রাখতে পারবেন না, আবার কেউ বলছেন না, শেখ হাসিনা আসবে অচিরেই বাংলার মাটিতে বীরের বেশে, আবার কেউ বলছে হতেও পারে, তবে তার জন্য একটু সময় লাগতে পারে। তো ভাইজান, আপনি একজন বাংলাদেশের সচেতন নাগরিক ও বাংলাদেশের একজন সাহসী মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কোনটা মনে করেন? যে আসবে, অবশ্যই আসবে, বাংলাদেশে আসবে আসবে। আসবে। ওকে ভাইজান, যেহেতু খুব সুন্দর করে এবং প্রথম চান্সেই আপনি বললেন যে শেখ হাসিনা আসবেই আবার, তো আসলে আপনার কাছে কেন মনে হলো বা কোন আইডিয়াতে কি দেখে শুনে আপনার কাছে মনে হলো যে শেখ হাসিনা আসতে পারে? বাংলাদেশে উন্নতি করেছে, এক করেছে, তার জন্য অনেক লোক দোয়া, রিক্সার ড্রাইভার পর্যন্ত মনে করে তার জন্য দোয়া চায়। দোয়া চাই। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে, অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। আপনি বলেছেন যে বাংলাদেশের রিক্সাওয়ালা থেকে শুরু করে নিয়ে সবাই শেখ হাসিনার জন্য দোয়া করে যাতে আসে। ধন্যবাদ, এবং অত্যন্ত সাহসিকতার সহিত কথাটি বলার জন্য ধন্যবাদ। তবে ভাইজান, আমি আশা করতেছি আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি ও সাহসী কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে গেঁথে থাকবে। ধন্যবাদ আপনাকে।